লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মন্ত্রের শক্তিতে বকাসুরের আগুন নিভে গেল। এবার আমাকে আমার নিজের কর্মের দ্বারা বাইরে বেরোতে হবে। ওই হলো বকাসুরের মুখ, আমাকে ওখান দিয়েই বেরোতে হবে। আমার আগুনের থেকে তুই তো বেঁচে গেলি, কিন্তু আমার মুখ থেকে তুই ততক্ষণ পর্যন্ত বেরোতে পারবি না যতক্ষণ না তোর মৃত্যু ঘটছে। এখান থেকে বাইরে যেতে হলে ওর মুখটা খুলতে হবে। সবাই দেখো, ওই যে ওইখানে কানাই আর বকাসুর। কানাই, 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 बकासुर कीन्हे प्रभु उद्धार बकासुर कीन्हे स्वयं का বকাসুর। प्रभु उद्धार बकासुर कीन्हे जीत सका ना माया छल से तर गया पापी पुण्य के बल से बन गए कान्हा कष्ट विदारक जय हो कृष्ण असुर संहारक प्रभु उद्धार बकासुर। প্রভু, একমাত্র আপনি আমায় উদ্ধার করতে পারতেন। আপনিই হলেন পরমাবতার শ্রীকৃষ্ণ। আজ আপনি শুধু ঋষি জ্বালানির অভিশাপ থেকে নয়, বরং আপনি আমায় এই জীবন মরণের বন্ধন থেকে চির মুক্তি দিলেন প্রভু। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আমি তো কিছু করলামই না, কিন্তু এরকম মনে হচ্ছে কেন যেন আমার হাত দিয়েই বকাসুর মুক্তি পেল। কানাই, মা, কানাই, 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 তুই ঠিক আছিস তো? বল। কি হয়েছে মা? এক অসুরের মৃত্যুতে তুমি কাঁদছো কেন মা? কানাই, এ তুই কি বলছিস? তোকে নিয়ে আমার কত চিন্তা হচ্ছিল। কানাই, বকাসুর তো তোকে তুলে নিয়ে চলে গেছিল। বাবা, ও আমাকে নয়, নিজের মৃত্যুকে সঙ্গে করে নিয়ে গেছিল। কানাই, তুই কি বলছিস? আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। কোথায় ওই বকাসুর? বাবা, বকাসুরকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ওকে আগেই হত্যা করেছি। কানাই, তুই তুই কি বলছিস এসব? তুই কি করে বকাসুরকে হত্যা করবি? কি করে তা তো জানি না, কিন্তু এটাই সত্যি মা। জানো মা, বকাসুর তো মুখের মধ্যে নিয়ে আমায় গিলে ফেলেছিল। চুপ কর। কিন্তু তোমার কানাইও কম নয় মা। মাখন খেয়ে খেয়ে আর দাদার অভ্যাস দেখে আমিও শক্তিশালী হয়ে গেছি মা। তাই আমি এইভাবে শক্তি দিয়ে বকাসুরের ঠোঁট খুলে দিয়েছি, আর তাতেই বকাসুর মরে গেল।
নারায়ণ নারায়ণ প্রভু, এই প্রথমবার নন্দলাল নিজের কোনো লীলার কথা নিজে স্বীকার করল। এর অর্থ কি প্রভু? দেবর্ষি, সত্যকে জানার আগে সর্বপ্রথম তাকে স্বীকার করতে হয়। নন্দলালের স্বীকারোক্তি এই কথারই সংকেত যে তাঁর কানাই থেকে কৃষ্ণ হওয়ার যাত্রা শুরু হয়ে গেছে। ধন্য আপনি প্রভু, ধন্য আপনি। হে সর্বব্যাপী অবিনাশী ভগবান কংস, যে বকাসুর দেবাসুর সংগ্রামের সময় দেবতাদের সমস্ত সেনাদের নিজের ঠোঁটে নিয়ে উড়ে গিয়েছিল, আজ সেই বকাসুর কে মেরেছে ভদ্রাক্ষ ওকে? ভগবান, আমি তো আপনাকে বলেইছিলাম বকাসুর নিজের ঠোঁটে করে ওই বালককে ধরে মথুরার দিকে আসছিল। তারপর কোথায় চলে গেল আমি আমার পিশাচ দৃষ্টিতেও দেখতে পাচ্ছি না ভগবান। কিন্তু এই কথাটা একেবারেই সঠিক, একটা বালক ছিল। হ্যাঁ ভগবান। ওই শক্তিশালী বিশাল বকাসুর, তাকে এক অতি সামান্য বালকই মেরে ফেলল। এ কেমন অনর্থ হচ্ছে ভগবান আপনার ভক্তদের সঙ্গে? পুতনা উৎকচ বকাসুর, আপনার সব ভক্তরা এক এক করে মারা যাচ্ছে আর আপনি মৌন হয়ে আছেন। কি অপরাধ করেছিল আপনার ভক্তরা যে এইভাবে তাদের সংহার করা হচ্ছে? বলুন প্রভু, কিছু তো বলুন। কারণ তুমি ভয় পেয়ে গেছো কংস। আপনি দেখলেন এক্ষুনি কি ঘটল। কিন্তু গুরুদেব, এটা কি করে সম্ভব? আমার বিশ্বাস সত্যি ছিল। এই নিয়তি এনাকে ছাড়া পূর্ণ হতেই পারে না। সেনাপতি অক্রূর জীবিত আছে। কিন্তু কিন্তু গুরুদেব, এভাবে মস্তক ছিন্ন হওয়ার পরেও কোনো মানুষ কি করে জীবিত থাকতে পারেন? এ তো কেবল লীলাধারী নারায়ণই বলতে পারেন। হে প্রভু, আমাকে পথ দেখান। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। গুরুদেব, বলুন না, অক্রূর মহাশয়ের জীবিত থাকার কারণ কি? মহারানী,
অক্রূর মহাশয় পূর্বজন্মে ছিলেন প্রজাপতি দক্ষ। প্রজাপতি দক্ষ, যার বধ শিবগণ বীরভদ্র নিজের হাতে করেছিলেন। হ্যাঁ মহারানী, বীরভদ্র তার মস্তক দেহ থেকে ছিন্ন করে দিয়েছিলেন, কিন্তু মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করবার পর মহাদেব নিজে প্রজাপতি দক্ষের শরীরে অজর মস্তক জুড়ে তাকে পুনর্জীবন দিয়েছিলেন। এমনটাই মনে হচ্ছে যে এটি মহাদেবের কৃপার ফল। এই জন্মেও দক্ষ অর্থাৎ এনার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হলেও ওনার শ্বাস বন্ধ হয়নি। তাহলে কি গুরুদেব পূর্বজন্মের মতোই এই জন্মেও অক্রূর মহাশয়কে জীবিত করা যেতে পারে? এ তো অসম্ভব নয় মহারানী, কিন্তু এটা কিভাবে সম্ভব হবে সেটা আমার জানা নেই। মা, আমাকে নিয়ে চিন্তা করার আর কোনো দরকার নেই মা, কারণ আমিও বড় বড় অসুরদের বধ করতে পারি। দেখলে তো, আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের কানাইয়ের মধ্যে অদ্ভুত শক্তি আছে, কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাসই করতে না। কিন্তু আজ কানাই নিজেই এটা স্বীকার করে নিল। কোনো অসুরকে আর ভয় পাবার কোনো কারণই নেই, কারণ কানাই আমাদের সঙ্গে আছে যে। বলো সবাই বলো, জয় নন্দলাল বলো, বলো সবাই বলো, বলো সবাই বলো, বলো সবাই বলো, এই গোকুলবাসীরাও না। কংস, তুমি তোমার মৃত্যুর ভয়ে ভীত। তুমি নিজেকে অজর, অমর আর অবিনাশী বলো, কিন্তু মনে মনে নিজের মৃত্যু নিয়ে ভয় পাও। তুমি ওই বিষ্ণুকে ছলনাকারী বলো, অথচ নিজেই নিজেকে ছলনা করো। অহংকারী, নির্দয়, মূর্খ কংস। আমাকে নয় কংস, যদি সাহস থাকে তাহলে তুমি নিজের মনের ভয়কে মারো। যে কাজ তুমি ওই শক্তিহীন অসুরদের দিয়ে করাতে চাইছো তা নিজে করো, তাহলেই তোমার কল্যাণ হবে। কংসবাণী। ভগবান কংসের জয়, ভগবান কংসের জয়। শুনতে পেলে তোমরা? কি বললেন ভগবান কংস? এ হলো ভগবান কংসের বাণী। সবাই বুঝতে পারে না, আমি বুঝে গেছি। ছেলে আছে গোকুলে, তার মা মথুরাতে। ছেলে মথুরায় আসছে না, কিন্তু মা গোকুলে তো যেতেই পারে। কানাই,
লাড্ডু। দাদা, পুরো ব্রজভূমি এটা জানে। যদি লাড্ডু তোমার হাতে থাকে তাহলে আর কেউ তা খেতেই পারে না। তাহলে লাড্ডু দেখে আমার কি লাভ দাদা? কিন্তু কানাই, আজ আমি এই লাড্ডুগুলো তোর জন্য এনেছি। দাদা, লাড্ডু? তাও আমার জন্যে? হ্যাঁ কানাই, কারণ আজকে তুই কাজটাই এমন করেছিস। এটা ভেবে আনন্দ হচ্ছে যে তুই আমার ছোট ভাই, আর এই খুশিতে আজকে তুইও লাড্ডু খা। নে ধর। কানাই, সবার আগে এটা বল যে আজ সকালে তুই লুকিয়ে লুকিয়ে আমার শক্তিশালী হওয়ার এই লাড্ডু কতগুলো খেয়েছিলি? হ্যাঁ দাদা, আমি তো এটাই জানি না যে তুমি লাড্ডু কোথায় লুকিয়ে রাখো। তাহলে তোমার লাড্ডু আমি কি করে খাবো দাদা? তাহলে কানাই, তুই আমার লাড্ডুগুলো খাসনি? একটাও না দাদা। তাহলে তুই সবাইকে মিথ্যে কেন বলছিস যে তুই বকাসুরকে হত্যা করেছিস? না দাদা, সত্যি বলছি, আমি বকাসুরকে হত্যা করেছি। কানাই, তুই আমার মুগুরটা তুলতে পারিস না, আর তুই আমার এই শক্তিশালী হওয়ার লাড্ডুও খাসনি। তাহলে তুই বকাসুরকে কি করে মারলি কানাই? দাদা, মা বলে মানুষের মধ্যে অসীম শক্তি থাকে, সে চাইলে সব করতে পারে। কানাই, তুই সব সময় একই কথা বলে যাস যে মা এই বলে, মা ওই বলে, মা সেই বলে, কিন্তু যশোদা কাকিকে আমি তোকে মাখন খাওয়ানো ছাড়া আর কিছুই বলতে শুনিনি কখনোই। দাদা, তোমার কি মনে হয় আমি এত বুদ্ধিমান যে নিজেই নিজেকে এসব বলবো? কানাই, আমি সেটা বলতে চাইছি না, আমি তো এটা বলতে চাইছি যদি যশোদা মা তোকে এটা না বলে থাকে তাহলে কোন মা তোকে এই কথা বলেছে? বোন, বোন, না না না, মা, ছোট্ট সোনার মা, যে মায়ের পুত্রের জন্মের দৈববাণী স্বয়ং দেবতারা করেছিল, তাকে এরকম বন্ধনে আবদ্ধ রাখা অপরাধ, তাই না বাবা? না না, তোমার বিষয়ে কোনো দৈববাণী হয়নি। তোমার অপরাধ কেবল এইটুকুই যে তুমি সেই সন্তানের মাকে বিবাহ করেছিলে, তাই তোমাকে বসুদেব বলাই ভালো। আমার মৃত্যুদূতের মা, তুই কত বছর ধরে এই কারাগারে বন্দী, কিন্তু না তোর ছেলেকে পাওয়া যাচ্ছে আর না আমার মৃত্যু হচ্ছে, শুধু আমার অপরাধ দিনে দিনে বেড়ে যাচ্ছে। সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, অপরাধ থেকে মুক্ত হওয়ার। চিরকালের মতো তোকে এই কারাগার থেকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। দাদা, তুমি বলছো আমার আরো কোনো মা আছে? কানাই, তুই তোর প্রশ্ন দিয়ে সব সময় আমায় চিন্তায় ফেলে দিস, কিন্তু আজ আমি তোর একটাও কথা শুনবো না। আজ আমাকে জানতেই হবে, এই যে তুই বলিস তোকে মা বলেছে, কোন মা তোকে এই সব কথা বলে? চল মায়ের কাছে। চলো দেবকী মা, চলো মুক্তির পথে। মায়ের কাছে যাওয়ার কি প্রয়োজন দাদা? তুমি আমাকে বিশ্বাস করো না? কানাই, আমি তোকে বিশ্বাস করতে চাই, কিন্তু সেটা প্রমাণ পাওয়ার পরে। চল এখন। ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছেড়ে দাও, ছেড়ে দাও দেবকীকে, ছেড়ে দাও। বসুদেব, তুমি নিজের স্ত্রীর মুক্তিও সহ্য করতে পারছো না? কেমন স্বামী তুমি! তোমার সময় এলে তোমাকেও মুক্তি দেব, কিন্তু এখন আমার মৃত্যুদূতের মায়ের মুক্তির সময়। ছেড়ে দাও ওকে, কংস! কাকি, কাকি, এ ব্যাপারে তুমি এবার কিছু বলো। কি ব্যাপারে বলবো বলরাম? কি বলছিস তুই? কাকি, যখনই কানাই এমন কিছু করে যেটা ওর করা উচিত নয়, তখনই ও বলে যে আমার মা এরকম বলেছে।
হ্যাঁ বলরাম, কিন্তু তুই কি ব্যাপারে কথা বলছিস ঠিক করে বল। সেটাই তো মা, আমিও বুঝতে পারছি না। কাকি আমি বুঝিয়ে বলছি। যেমন এই বকাসুরের কথাই ধরো, ওর মৃত্যুর পরেও কানাই এটাই বলছে যে তুমি নাকি ওকে মানুষের মধ্যে অসীম শক্তি থাকে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়, তাই না মা? কাকি এবার তুমিই বলো যে তুমি কি সত্যি এসব বলেছো? মা, দাদার সব সন্দেহ দূর করে দাও। বলো দাদাকে যে তুমিই আমায় এসব কিন্তু শিখিয়েছো। কানাই, আমি তো তোকে এসব কখনো শেখাইনি। মাই তো আমায় শিখিয়েছিল। মনে হয় মা নিজেই ভুলে গেছে। সোনা, আমার এ কথা সব সময় মনে রেখো। আমাদের সবার মধ্যে অসীম শক্তি রয়েছে, আর মানুষের পক্ষে কোনো কাজই অসম্ভব নয়। মনে হয় মা নিজেই সব ভুলে গেছে। কানাই, ভালো করে বুঝতে পারছি এটা নিশ্চয়ই তোর নতুন পরিকল্পনা, গাভী চড়াতে যাওয়ার। কিন্তু ভালো করে শুনে রাখ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আজকের পর থেকে তুই গাভী চড়াতে যাবি না, ব্যাস। মা, আমি তো তোমার কানাই, তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমি এটা বুঝতে পারছি না, যদি যশোদা মা আমাকে এসব কথা না বলে থাকে, তাহলে কোন মা আমাকে এসব জ্ঞানের কথা বলেছে?